কি এইবার তো তোমার টেনশন কমলো? মেয়েটার ভবিষ্যৎ নিশ্চিত হইল, টেনশন তো একটু কমবই। আবার যাওয়ার তো আর আমার দিয়ে হবার না, তবে ভবিষ্যতে বিক্রি করলে মেলা টাকা পাওয়া যাবে। আচ্ছা, তুমি তো কিছুদিন আগে ফিক্সড ডিপোজিট করলা, ওই টাকাতে কত টাকা পাওয়া যাবে? 10 বছর পরে ভাঙাইলে কম করে হলেও লাখ 10 তো পাওয়া যাবেই। ভালোই তো, ওই টাকা দিয়ে চৈতির বিয়া দুমদাম করে হইব। সেই জন্যই তো করা। স্যার, ও স্যার, এই সময় আবার কি আইলো? কি আর হইব, দেখা তোমার ছাত্রী হইব। স্যার আমি নাহার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার নাহার? স্যার, আজকে বিকালে এক জায়গায় যাব তো, তাই দুপুরবেলায় পড়তে আসলাম। ছুটির দিন তো একটাই, এই দিনে তো আমি পড়াই না। তাহলে কি স্যার আমি চলে যাব? যাবা? চলে যাবা কেন, আসছো যখন থাকো। না, আজকে আমি পড়াবো না। স্যার, একটু পানি খাইতাম। ও, পানি খাবা? চৈতি, মা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। আরে নাহারাপা, কেমন আছো চৈতি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তাই সামনে ম্যাট্রিক পরীক্ষা তো একটু টেনশনে আছি। তো তুমি আজকে এই সময় আইলা যে? বিকালে অনেক পোলাপাইনের সাথে পড়তে ভালো লাগে না, তাই ভাবলাম দুপুরে একটু পড়ে যাই। তো চলো বসো। না না, আজকে আমি পড়াইতে পারবো না। ওহো, তোমার ভাগ্যটাই খারাপ। আসলে যাই চৈতি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। 23 দিন হয়ে গেল, খালাম্মা এখনো নড়েও না চড়েও না, কোনো কথাও কয় না। কি যে হইল আল্লাহ রে। টাকা পয়সা তো পানির মতো যাইতেছে না কাশেম ভাই। হরে ভাই, প্রত্যেকদিন 12,000 টাকা করে খরচ হইতেছে। বাপ রে বাপ, স্যার তো ফকির হয়ে যাব। আমি আমার বাপের জন্ম শুনি না মানুষ তার বউর জন্য এত কিছু করে। বউর জন্য তো স্যার এত ভালোবাসা একদিনও টের পাই নাই। ভাই তোমরা তাহলে থাকো, আমি বাড়িতে গিয়া কাপড় চোপড় নিয়ে আবার হাসপাতালে যাবো, একটু দোয়া করবে ভাই। সাবধানে যাই তুমি। আচ্ছা ভাই। পানি দাও আর দুধ চা দাও। স্যার, ভাবের ব্রেন আর কোনো কাজ করছে না। আর্টিফিশিয়ালভাবে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই। শি ইজ ক্লিনিক্যালি ডেড। স্যার, চৈতি, তোমার মায়া আর নাই। ডাক্তারকে বলে দিছে মা, এখন আমাদের একটা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। ভেন্টিলেশন খুলতে বলতে হবে। আসো নিচে আসো।